গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে মানডে। কালকে আমি সময় পাইনি ব্লগ করার, হয়ে ওঠেনি। মাঝে মাঝে উইকের মধ্যে না 7 days মানে 7 days ব্লগ দেওয়াটা ইটস আ বিট ডিফিকাল্ট ফর মি, কারণ বাচ্চা দুটোকে নিয়ে সব কিছু করে, আর শুধু তো ভিডিও করা না, ফার্স্ট থিং হচ্ছে ভিডিও করা, তারপর ওটাকে এডিট করা। সো ইটস এ বিট ডিফিকাল্ট, হয়ে যায় মাঝে মাঝে, হয় না। মানে কোনো কোনো উইকে হয়তো 7 দিনে 7টাই ব্লগ আসবে, আর কোনো কোনো দিন হয়তো 5টা থেকে 6টাও আসতে পারে, বিকজ ছোটো দুটো বাচ্চাকে নিয়ে খুব অসুবিধা। শুধু ভিডিও করে সেটাকে এডিট করা মানে বিকামস লিটল ডিফিকাল্ট। তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো আজকে হচ্ছে মানডে, একটু দেরিতেই স্টার্ট হলো ব্লগটা। 11:30 বাজে এখন। গুনগুন ঘুমিয়ে পড়েছে, আর গনু ওখানে ওয়াটারমেলন খাচ্ছে। গনুর শরীর এখন মোটামুটি ঠিক আছে, খুব একটা মানে ট্রাবল আর করছে না ওর শরীরটা। ওষুধগুলো কাজ করছে আস্তে আস্তে, খাওয়াটা টাচউড হালকা একটু ইনক্রিজ করেছে। আর গরম যথারীতি, একদম সে টাটফাটা রোদ্দুর। আমাদের এখানের এই ভিউটা না যখন বৃষ্টি পড়ে দারুণ লাগে দেখতে। এই পাহাড়টা সেই পুরো একদম মেঘ করে পাহাড়টার উপরে অন্ধকার হয়ে যায়, আর পুরো বৃষ্টি পড়ে। এই ভিউটা দারুণ, জাস্ট দারুণ। তো চলো দেখি আজকে মা কি করছে। গুনগুন ঘরে ঘুমোচ্ছে, আর গনুকে দেখি গনু কি করছে। গনু কি করছো মা? ওয়াটারমেলন। তোমার শরীর এখন ঠিক আছে? হ্যাঁ, ওকে। এটা কিরম করে খাওয়া? হাতে নিয়ে ফোকের মধ্যে ঢুকিয়ে তারপর খাচ্ছে, বোঝো? হ্যাঁ 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 হ্যাঁ। তো গুনগুন উঠে গেছে, গুনগুনের ঘুম ডান। এমন টাইমে ঘুমোলো গুনগুন, আর দুপুরে আর ঘুমাবে না। কিন্তু আজকে গনুকে ঘুম পাড়াবই, বিকজ গনু কালকে ভীষণ দুষ্টুমি করেছে সারাদিন, ভীষণ টায়ার্ডনেস থেকে যাচ্ছে একটা। জোর করে ঘুম পাড়ালে আর পরে আর ঘুমোচ্ছে না, ওই জন্য আমি ঠিক করেছি একবারে খাইয়ে ঘুম পাড়িয়ে ঘর থেকে বেরোবো। তো দুপুর এখন কটা বাজে? 12:30। মা বললে একটু পরে খেতে দিচ্ছে, কারণ টুকটাক টুকটাক অনেক কিছু খেয়েছে সকাল থেকে ওরা দুজনই। আর কি বলে, মা আজকে করছে ওবেলার ওবেলার জন্যই মা আজকে বাবার আর মায়ের জন্য পটল আর আলুর তরকারি করছে। আমি তো পটল খাই না, তাই চিকেন খাবো। আমার আর গনুর বাবার জন্য মা বললে আমি করে নিচ্ছি একটুখানি চিকেন। তো কেন, বেবির খাওয়া হয়ে গেছে, বেবির বাটি চাই না। মা এটা ঠাকুরের বাটি, এটা নিচ্ছিস কেন? এটা ঠাকুরকে ভোগ দেয় মা, রেখে আয় মাম্মা, রেখে আয় রেখে আয় রেখে আয়, ওটা রেখে আয়, ও বাটিটা রেখে আয়। এই মা আসছে, মা এক্ষুনি আসছে। 1-2 ছিল তো, আমি তো বললামই। আইসক্রিম আমার কোথায় গেল? এই দুটো? হ্যাঁ, তো তুমি তো দুটো খেয়েছো, তুমি তো দুটো খেয়ে তারপর গেছো। দুটোই তো থাকবে, কত থাকবে? খেয়ে নাও না। 4 ছিল, তুমি 2 খেয়েছো, 2 আছে। জয় জগন্নাথ। কি হয়েছে বলো? কি হয়েছে তোমার? তোমার কি চাই? মা কি চাই? আজকে কিছুক্ষণ আগে বসে বসে আমি আর মা, গুনগুন ঘুমাচ্ছিল, আমার সেরকম কোনো কাজ ছিল না আজকে। আমি আর মা বসে বসে গুনগুনের বার্থডে সেলিব্রেশনের প্ল্যান করছিলাম। বাড়িতে কেক কাটিং করব, আর কি কি রান্না হবে, মানে গুনগুন কি কি খাবে আর আমরা কি কি খাবো, কোথা থেকে কি হবে, সেগুলো সব প্ল্যান করছিলাম আমি আর মা বসে বসে। তারপরে আমাদের মনে হলো যে পুরো একটা বছর পেরিয়ে গেল। আগের বছর আমরা গুনগুনের ফার্স্ট বার্থডে সেলিব্রেট করার জন্য ওয়েন্ট টু দার্জিলিং। মানে ওখান থেকে মা, নানি আর এখান থেকে আমরা 4জন বাচ্চাদের নিয়ে, মানে মা, বাবা, আমি, গনুর পাপা, গনু আর গুনগুন। আমরা এখান থেকে 6জন, আর ওখানে মা, নানি সবাই মিলে আমরা গেছিলাম দার্জিলিং আর গ্যাংটক ঘুরতে। জাস্ট বিকজ আমরা বার্থডেটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করতে চেয়েছিলাম, যে প্রত্যেক বাড়িতে বাড়িতে থেকে মানে ওরকমভাবে সেলিব্রেট করা হয়। তো একটা বছর আমরা যাই, আর সেরকমভাবে না আমার বিয়ের পর থেকে আমরা কোথাও ঘুরতেও যাইনি। মানে ইট ওয়াজ আওয়ার ফার্স্ট ট্রিপ টুগেদার। আর আমি আর গনুর পাপা হচ্ছে এমনই মানুষ যে আমাদের একা একা ভালো লাগে না, মানে পুরো বোর হই, কারণ গনুর পাপা কথা বলে না, আমি এক্সেসিভ কথা বলি, সারাক্ষণ বলুন আমি কথা বলবো চুপ এম করে যায়। যেই কারণে আমরা যখনই যেখানে কোথাও যাই সবাই মিলে যাই। তো
আমরা আগের বছর হয়নি, আগের বছর আমরা সবাই মিলে গেছিলাম ঘুরতে, তো সেরকমভাবে কিছু সেলিব্রেট হয়নি। সেরকমভাবে সেলিব্রেট হয়নি মানে এই যে বাড়িতে মানে কেক টেক কাটা এগুলো হয়নি, আর কিছুই হয় না। তো সেই জন্যে এইবার গনুর পাপার ইচ্ছা আছে যে বাড়িতে সেলিব্রেট করে হবে। তো সেই নিয়ে আমি মার সাথে কথা বলছিলাম যে কি করব না করব, কি হবে না হবে। তো দেখা যাক, একটা মোটামুটি একটা রাফ প্ল্যান করা হয়েছে। তো এখনই তোমাদের কিছু জানাচ্ছি না, আগে সব কিছু সেট হয়ে যাক। আজকে রাত্রিবেলা গনুর পাপার সাথে ও অফিস থেকে ফিরলে আজকে বসে রাত্রিবেলা ভালো মতন সব কথাবার্তা হবে। তো সব কিছু ঠিকঠাক হয়ে যাক, সব সেট হয়ে যাক, তারপর জানাবো কি করি না করি। মা নানিকে খুব মিস করি, ওরা যদি একটু আসতে পারতো খুব ভালো হতো। বাট আর একটা প্ল্যান হচ্ছে, সেটাও খুব শিগগিরই তোমরা জানতে পারবে। সেই কারণে নানি এত ছুটি নিতে পারবে না, যেই জন্য আমি মার এপ্রিলে আর আসতে পারছে না। মার খুব আসার ইচ্ছে ছিল যে কোনো কারোর একটা বার্থডে, নয় 9th থাকবে নয় 18th থাকবে, আবার 21st এখানে মায়ের বার্থডে। তো মোরা বলেছিল কারোর একটা বার্থডে যদি থাকতে পারতাম ভালো হতো, বাট নানির তো হসপিটাল মানে জানোই হসপিটালে অত ছুটি পাওয়া যায় না, আর ভীষণ অসুবিধা হয় ওরমভাবে ছুটি নিতে, মানে সম্ভব হয়ে ওঠে না ওর জন্য। তো সেই জন্যে বাকি আরও কিছু প্ল্যান আছে, সেগুলো আস্তে আস্তে সব তোমরা জানতে পারবে। যেই কারণে এপ্রিলে নানি আর ছুটি নিতে পারলো না, তাই এবার জন্মদিনে ওরা আসতে পারবে না। বাট আমি তো মে মাসে বাড়ি যাচ্ছি, তখন গিয়ে ওখানে গিয়ে আবার সেলিব্রেট হবে। পিঙ্কি আন্টি বলেছে দুজনের বার্থডে সেলিব্রেট করবো ওখানে আমরা আবার গিয়ে কেক টেক কেটে। তো খুব মজা হবে ওখানে গিয়ে। আমি জাস্ট ওয়েট করছি এখন, জাস্ট দিন গুনছি কবে হবে, মানে কবে এপ্রিলটা শেষ হয়ে মেটা পড়বে, আর মে পড়লেই 15th এমনি করে চলে আসবে। দিন যায় জলের মতন দিন চলে যায়। সেই সব নিয়ে কথাটা তো হচ্ছিলো মার সাথে। বাইরে যা রোদ্দুর আর যা গরম না, মানে ভাবা যাচ্ছে না। গনু আর গুনগুন বাইরে খেলছে, আমি ওদেরকে যেরকমভাবে ঘুম পাড়াই সেরকমভাবে বাইরে ওরা খেলছে, দেখাচ্ছি দাঁড়াও। আমি যেরম করে বকি, যেরম করে ঘুম পাড়াই, ওরা দুজনে সেরকমভাবে খেলছে। গুনগুন মাম্মা হয়েছে আর গনু বেবি হয়েছে, ওরা মাঝে মাঝে এরকম করে খেলে। কিন্তু না, আমি যেই দেখি বা ভিডিও করতে শুরু করি ওরা চুপ করে যায় আর খেলে না। আছে কেমন খেলছে দুজন মিলে। মাথা যখন ঠান্ডা থাকে ভালো খেলে, মাথা বিগড়ালেই সব বিগড়ায়। কি করছো গো তোমরা? মা নুনু চম্মা পয়সে গনু, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? ইন্নি বাড়ি যাচ্ছ? ও এসে গেছে ইন্নি বাড়িতে, আচ্ছা ওকে। খুলছে না ইন্নি, খুলছে না ইন্নি, দরজা খুলছে না, এক্ষুনি খুলবে, ওকে। কেন? কি লাগিয়েছিস মাথায়, পেছন ঘর? ইস, ছোট্ট ইনি, এইটুকু ইনি। গরু চশমা পড়েছে, গরুর চশমাটা কিন্তু পাওয়ারের চশমা, ওর পাওয়ার আছে চোখে, মানে ওটা অন্য কারোর চশমা না বা খেলার চশমা না, ওর ওটা পাওয়ারেরই চশমা আছে। সকালবেলা নিজেই বললো আমাকে একটু চশমাটা দাও তো পরবো, আমার মাথাটা ব্যথা করছিল। সবসময় পরে না, কিন্তু আবার মাঝে মাঝে মুড হলে পরেও থাকে। যেটা গনুর পাওয়ারের চশমা। শোনো বাবা, আমি চশমাটা পরে দেখিয়ে দাও সবাইকে। আচ্ছা। ই বাবা, এটা তো হ্যারি পটার। তুমি হ্যারি পটার? হ্যাঁ কে? হুম হুম, ওটা গ্রাইপ ওয়াটার। আচ্ছা গনু কিন্তু গ্রাইপ ওয়াটারকে হ্যারি পটার বলে, ওই জন্য বললো।
মাঝে মাঝে ওকে আমি গ্রাইপ ওয়াটার দিই পেটে ব্যথা করলে, সেটাকেও বলে হ্যারি পটার। ওই জন্য হ্যারি পটারের নাম শুনে বললো গ্রাইপ ওয়াটার। ঘড়িতে বাজে এখন 2:10। আমি বসলাম গুনগুনকে খাওয়াতে। ও বাইরে মা খাওয়াচ্ছে গুনকে, আর আমি বসলাম গুনগুনের খাওয়া নিয়ে, কারণ একে তো খাওয়াতে গেলে যুদ্ধ করতে হয়, যুদ্ধ। চিকেন স্টু করে দিয়েছে মা। আর গনু গুনগুন দুজনেই, আমার না সব বাচ্চারাই খুব একটা চিকেনটাকে চিবিয়ে খেতে পারে না, ওই জন্য মা কী করে একদম কিবা করে দেয়, বা আমিও যখন করি একদম মিহি করে দিই, যতটা মিহি করা যায় দিয়ে একটা গোটা হয়তো স্টুয়ের মধ্যে চিকেনটা দিয়ে জাস্ট ফ্লেভারটার জন্য। কি দেব? ওটা কি? হ্যাঁ কি ওটা মেন্টে? ওরা দুজনেই গনু গুনগুন দুজনেই মেটে খেতে খুব ভালোবাসে, চিকেনের মেটে। তো মেটে দেখলে মোটামুটি লাফালাফি শুরু করে দেয়, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এটা খালি খালি। তোদেরকে খাইয়ে নিয়ে মেন্টে, হ্যাঁ ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে আমরা বসবো খেতে। এটা না তাহলে কি চাই? মেন্টে চাই। মেন্টে বসেছে দেখো, ঢঙ্গিটা বসেছে দেখো। হাই গাইস বলে দাও। হাই গাইস, গুড মর্নিং। মর্নিং বলো। আমি উকুল যাব, কি মজা। বলো মুখে বলো, নেচে নিল। বলো কি মজা। ক্ল্যাপ করো ক্ল্যাপ করো। আমার গুনগুনের কথা বলাটা খুব মজা লাগে, কারণ কি গনু 2 বছরে কথা বলতো না। নাও মেন্টে। গনু 2 বছরে কথা বলতো না, গনু অনেক লেটে শিখেছে কথা বলতে। মানে গুনগুন যখন কথা বলে সেটা আমার খুব মজা লাগে। আমি বারবার করে ওকে একটাই কথা রিপিট করাই। আগের সময় খেপে যায়, আগের সময় আবার বলে। আর বাড়িতে সবাই বলে আরে ওকে এক কথা বারবার বলাচ্ছিস কেন। আমার খুব মজা লাগে ওর কথা শুনতে। বলছি তোমাদের ঝগড়া লিপস্টিক নিয়ে? এটা কি গনু? দেখি তোমারটা, এদিকে ফের। লিপস্টিক নিয়ে 2খানা লিপস্টিক মার, সেই দুটো নিয়ে দুজনের মধ্যে সেই থেকে লেগেছে ঝগড়া। মা দিয়েছে, দুজন মিলে করে যাচ্ছে ঝগড়া, আর গনুও তার সাথে লিপস্টিক নিয়ে ঝগড়া করে যাচ্ছে। দেখি গনু, হয়েছে তোমার মাথা ঠান্ডা? এ মা লিপস্টিক লাগিয়েছে গনু। গনু ঘড়িতে বাজে এখন 8:05। সন্ধ্যাবেলা তখন একটু বসে গল্প করা হলো, গল্প করে তারপরে আমি গেলাম একটু ফ্রেশ হতে। প্রচণ্ড দরকার ছিল, কারণ আমি সেই সকালবেলা স্নান করি ইন জেনারেল, রাত্রে শোয়ার আগে হাত মুখ ধুয়ে মানে একটু ফ্রেশ হয়ে শুই। বাট আজকে এত গরম লাগছে, আমি আর থাকতে পারলাম না। মাকে বললাম তুমি একটু বসো, ওদেরকে নিয়ে আমি চট করে একটু ফ্রেশ হয়ে আসি। প্রচণ্ড গরম। এখন আমি এই গনগুনগুনকে খাওয়াবো, দিয়ে ওদেরকে ঘুম পাড়ানোর আগে ওদেরও ভালো করে মানে টাওয়েল দিয়ে একদম স্পঞ্জ বাদ করিয়ে, যা গায়ে ডিরেক্ট জলটা ঢালি না, একটা হ্যান্ড টাওয়েল সেটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে উষ্ণ গরম জলে সেটা দিয়ে পুরো গা হাত পা মুছে দিয়ে তারপর জামাকাপড় পরিয়ে দিই। আর আমি কিন্তু গনগুনগুনকে পাউডার ভীষণ রেয়ার ইউজ করি না বললেই চলে, বিকজ ওই যে ছোটোবেলা থেকে ওদের অভ্যেস হয়ে গেছিলো পাউডার ইউজ না করা। এখনও সেই অভ্যেসটা আছে আমার মধ্যে। একটা ছোটো পাউডার কিনি, যতদিন ডেট থাকে ততদিন ইউজ করে, তাও ফেলে দিই, এরম চলে। আমি হার্ডলি পাউডার ইউজ করেছি গুনগুন দুজনের ওপরে। খুব গরম লাগলে বা হালকা হয়তো চান টান করার পর একটুখানি জন্য দিলাম, তাও ওইটুকুই। তো ওই হাত মুখ ধুয়ে পরিষ্কার করে জামা টামা পরিয়ে দিয়ে, আর যেহেতু ওরা এসিতে ঘুমোয়, তো আমি ক্রিম, সেটাফিলের ক্রিম আর বডি লোশনটা এভরিডে ইউজ করি রাত্রিবেলা শোয়ানোর আগে। তো গনুর আগে ছিল পাই ক্রিম, একটা সেবামেডের ক্রিম, যেটা একদম সুপার সফট, মানে একদম এক্সট্রা সফট যে ক্রিমটা আছে সেটাও পায়ে লাগাতো, কারণ ওর পায়ে মানে ওর স্কিন টাইপটা একদম ওর পাপার মতন ভীষণ ড্রাই। তো ওটা এখন বন্ধ হয়েছে, ওটা এখন আমার লাগাতে চায় না, জানি না ওর গরম লাগে কী লাগে, অস্বস্তি হয়, ও একদম লাগাতে চায় না ওটা। আর আদারওয়াইজ ক্রিম আর লোশন তো ম্যান্ডেটারি, কারণ এসিতে ঘুমোয় তো স্কিনটা ওদের খুব ড্রাই হয়ে যায়, যেমন আমাদের হয়। ওদের তো আরও সেন্সিটিভ স্কিন, ওদের তো আরও হওয়ার কথা। তাই জন্য এখন ওদেরকে ফ্রেশ করবো, করে না ওদের খাইয়ে নিয়ে তারপর ফ্রেশ করবো, এখন না, তাহলে আর বাইরে বেরোতে হবে। নাহলে এখন হাত মুখ ধুয়ে দিলে আবার বাইরে চলে যাবে, আবার ঘেমে যাবে, আবার নোংরা হয়ে যাবে। এত গরমে ইরিটেটেড হয়ে গেছে, কোথাও কিছু নেই, শুধু চিৎকার করে যাচ্ছে। কি রে চিৎকার করছিস কেন?
গনুকে আর গুনগুনকে পুরো যুদ্ধ করে খাওয়ানো হলো। আমার আর মার খিদে পেয়ে গেছে আবার। ব্যাস ব্যাস, কি পাগলামোটাই না করলো গনু এই খাওয়া নিয়ে, বাপরে বাপ, মানে ফেড আপ হয়ে গেলাম পুরো আমি আর মা। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদেরকে জামা কাপড়, বাচ্চাদের এই মেয়ের গন্ধটা এত রিফ্রেশিং লাগে না। তাড়াতাড়ি মুখ ধুয়ে এসো, হাত মুখ ধোবো। ওদেরকে জামা কাপড়টা ছাড়ি, হাত মুখটা ধুয়ে আগে জামা কাপড়টা ছাড়াই। জামা কাপড়টা ছাড়ালে ওদেরকে শুয়ে দিতে পারবো বিছানায়। বাবারে বাবা, কবে আমি খালি এখন ভাবে কি এসেছি, বন্ধ হয়ে গেছে, আমি খুলে দিচ্ছি, ডোন্ট ক্রাই। আসলে গনুর আজকে একটু ঘুমটা ঠিক মতন দুপুরে হয়নি। এই দেখো খুলে যাবে। এই নাও, কেন কাঁদছো? কি এটা আগল পাগল বাতামন্ডু দেখছিল, সেটা বন্ধ হয়ে গেছিলো। স্ক্রিনটা তো লক হবে, স্ক্রিনটা লক হবে না? সেগুলো কি দেখছিস? মা আছি, ইস যত সব আগল পাগলের জিনিসপত্র হয় ফোনে, আর সেগুলো ওরা দেখেও যায়। ঘুম পাড়াবো, হাত মুখটা ধুয়ে নিই আগে। আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, রান্নাঘর সব পুষ্টু সব করে যা যা ছিল সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে চলে এলাম। গনুর বাবা আসছে। আজ রাত্রে আমি আর গনুর বাবা রুটি আর চিকেন খেয়েছি। তো মা আলু পটলের তরকারি করেছিল, আলু পটল তরকারি না আমি খাই না, গনুর পাপা খায়। ওকে আবার মা গিয়ে জিজ্ঞেস করেছে আলু পটল খাবি? ও বলছে পটল। আমারও তাই। আমার না মাঝখানে একটা ফেস ছিল যখন আমি পটল ভাজা খেতাম, কিন্তু তরকারি নো। তো যাই হোক, আমাদের সবার খাওয়া দাওয়া ডান। মার বাবা শুয়ে পড়েছে, আমিও এবার ব্লগ এডিট করব, ব্লগ এডিট করে শুয়ে পড়বো। বাচ্চারা দুজনেই ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ হলো, যদিও আজকে গনু ঘুমোতে একটু লেট করেছে, কারণ দুপুরে যেহেতু আজকে ঘুমিয়েছে সেই কারণে ঘুমটা ঠিক আসছিল না, এটাই প্রবলেম হয়। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এইটুকুই থাক, এন্ড করি এবার, কারণ তাড়াতাড়ি শুয়ে এডিটটা করে তাড়াতাড়ি শুতে হবে, এটাই যার আমার ভীষণ ঘুম পেয়ে গেছে। আর একবার যদি এডিট করতে এখন না পারি, সকালে উঠে আর হবে না, হয় না, অনেক লেট হয়ে যায় অনেক, কারণ মন দিয়ে বসে একভাবে ওরমভাবে কাজ করতে পারি না। একবার গুনগুন ডাকবে, একবার গুন ডাকবে, তারপর সকালে কাজও থাকে, ওরমভাবে বসে থাকলে চলে না। ওরা একবার ফুল ফ্লেজেড স্কুল যাওয়া শুরু করলে তখন হয়তো কিছুক্ষণ সময় একটু সকালে পাবো, বসে কাজ করতে পারবো, বাট আপাতত এখন তো সম্ভবই না। তাই ব্লগ এডিট করে তাড়াতাড়ি শোবো, শরীরটা ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে। চলো কালকে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। আর যাদের আজকে এই ব্লগটা আমার ভালো লাগবে, প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।